যখনই বান্দা নামাজের মধ্যে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক সাথে সাথে জবাব দেয়, সাথে সাথে আল্লাহ জবাব দেয়। সারা পৃথিবীতে যত ইমানদার মুসলমান নামাজ পড়ে আর এই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ সাথে সাথে বলেন, হামেদানি আব্দি, হামেদানি আব্দি, ও আমার বান্দা তুমি আমার প্রশংসা করেছো, আমার গোলাম। আল্লাহ সাথে সাথে বলে। বিশ্বাস হয়? কে বলছেন? রসুল বলছেন। কে বলছেন? আল্লাহ রসুল বুঝে শুনে বলছেন। যখনই আমি বলবো আল্লাহ। আর রহমান রহিম, যখন আমি পড়ি, ইমাম সাহেব পড়ুক আর আমি পড়ি, যখনই আমি পড়ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাই, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা আমাকে রহমান রহিম বলছে, আল্লাহর কি করলাম? প্রশংসা করলাম। এই জন্য আর রহমান রহিম পড়ার পরে শ্বাস ফেলতে হয়। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন, মাজ্জাদানি আব্দি। মালিক ইয়াউমিদ্দিন মানে আল্লাহ দিনে জাযার মালিক, প্রভাবশালী, ক্ষমতাসীন। আমার বান্দা আমার প্রশংসা করে আমাকে সর্বোচ্চ স্থান দান করেছে। মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই শব্দগুলি আলাদা আলাদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত আল্লাহ পাকের প্রশংসাপত্র পেশ করার পরে আমি বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, বাইনি ওয়া বাইনা আব্দি, এই শব্দ দুইটা আমার মধ্যে এবং বান্দার মধ্যে ভাগ করা। কেমনে? আমার বান্দা বলতেছে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আল্লাহ সাহায্য শুধু একমাত্র তোমার কাছেই আমি চাই। কার কাছে সাহায্য চাই? তখন আল্লাহ যে বলেন, এই দুইটা জিনিস বান্দা আমার মধ্যে আর বান্দার মধ্যে, বান্দা আমার কাছে চাইতেছে আর আমি বান্দার চাওয়া দিয়ে দিই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ তোমার ইবাদত করি, ইবাদত কারো করি না। কারো ইবাদত শুধু কার? এবং সাহায্য চাই কার কাছে? আল্লাহ বলতেছে, বান্দা আমার কাছে ইবাদত আমারই করে, এটা বান্দা আমার জন্য করে, আর আমার কাছে যখন সাহায্য চায় আমি তাকে সাহায্য করে দেই। এই দুইটা জিনিস আমার মধ্যে বান্দার মধ্যে ভাগাভাগি। সে আমার কাছে সাহায্য চায় আর আমি তাকে সাহায্য দিয়ে, সে আমার ইবাদত করে আমি তাকে সাহায্য করি। এই হওয়ার পরে এবার আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা আমার কাছে যে সাহায্য চাইছিল সেটা কি? আল্লাহ আমি আপনার কাছে জান্নাতে যাওয়ার রাস্তাটা চাই, যেই রাস্তায় চললে আমি জান্নাতে যাইতে পারবো, আল্লাহ তোমার কাছে ওই রাস্তাটা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলতেছে, দেখো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই যে রাস্তাটা জান্নাতে যাওয়ার রাস্তা, এটা তো আমরা চিনি না, জানি না। আল্লাহ তোমার কাছে চাই সেই রাস্তাটা কোন রাস্তাটা আমাকে একটু বাতিয়ে দাও, দেখাইয়ে দাও। আল্লাহ পাক বলেন, নবীদের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা, সালেহীন নেককারদের রাস্তাটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। যারা পথভ্রষ্ট ইহুদি নাসারা, আল্লাহ তাদের পথে আমাদেরকে কখনো তুমি নিও না, বেশি দেই। এই পড়ার পরে যখন এই আমিন বলা হয়, ইমাম সাহেব বলেন, আপনি বলেন, মুক্তাদি বলে, যারাই বলে, ফেরেশতারা সহ বলে যে তোমার এই দোয়াটা আল্লাহর কাছে এতক্ষণ যা করছো আমরা সুপারিশ করতেছি, আমিন। ফেরেশতারাও বলে আমিন। ফেরেশতারা বাস আল্লাহর কাছে এটা কবুল করাই দিল।
ফেরেশতারা আমিন। আমিন অর্থ হইল আল্লাহ তোমার বান্দার এই দোয়াগুলি তুমি কবুল করো। ফেরেশতারা আমিন বলে দেয়। এই যে আল্লাহ পাকের কাছে নামাজে দাঁড়াইয়া এই কথাগুলি চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজে দাঁড়াইয়া পড়ছো এতক্ষণ, যখন তুমি আল্লাহ আকবার বলে রুকুতে যাও, তুমি আমার বরত্ব বয়ান করে তুমি রুকুতে গেলা। তুমি যখন রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম বললা, আল্লাহু আকবার বলে যখন তুমি মাথা নিচু করলা, আবার দাঁড়াইবার সময় তুমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেছো, তুমি মনে রাখো আমি এতক্ষণ যা বলছি আমার আল্লাহ আমার প্রশংসাগুলি পুরোপুরি শুনছে। সামি আল্লাহু লিমান হামিদা অর্থাৎ আমি যে আল্লাহর প্রশংসা করেছি আমার প্রশংসাগুলি আল্লাহ কি করছেন, সব শুনছেন। তখন ফেরেশতারা সহ বলে, রব্বানা লাকাল হামদ, আল্লাহ পাক সমস্ত প্রশংসার মালিক একমাত্র তুমি। তোমার বান্দাও বলছে, আমরা অস্বীকার করতেছি, রব্বানা লাকাল হামদ। তখন আল্লাহ পাক বলে, এতক্ষণ যে তুমি প্রশংসা করলা, তুমি আল্লাহর কাছে অনেক কিছু চাইলা, আমি এখানে এবার তোমাকে এমন একটা পদ্ধতিতে নিয়ে যাব, তোমার মধ্যে আমিত্ব বলতে তুমি বলতে কেউ নাই, তুমি আমার কাছে পুরা নত হয়ে যাও, তুমি আল্লাহু আকবার বলে তোমার সম্মানের মাথাটা আমার কদমের মধ্যে ঢুকাই দাও। এই জন্য সেজদার মধ্যে একজন মানুষের জীবনের সম্মানের সবচেয়ে বড় স্থান হলো মাথা। এই জন্য এই মাথা দুনিয়ার কারো জায়গার মধ্যে লাগানো যাবে না, না কোনো মাজারে, না কোনো পীরের পায়ে, না কোনো মা বাবার পায়ে, কারো পায়ে মাথা লাগানো হারাম। কারণ এই মাথা একমাত্র লাগবে আল্লাহ পাকের কুদরতি পায়ে। এই জন্য আল্লাহ পাক বলে, এতক্ষণ তোমার প্রশংসাপত্র যা কিছু ফেরেশতাদের দোয়া সব কিছু আমার কাছে যে পৌঁছাইলা, আমি এটা একটু দেখতেছি যে তুমি কতটুকু আমিত্বকে মিটাইছো, নামাজ পড়ার দ্বারা তোমার মধ্যে বরত্ব কতটুকু তুমি বিলীন করছো। যাও সেজদা যাও, আল্লাহু আকবার বলে সেজদা যাও। এই সেজদা যে মাথা যখন ফেলে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ফেরেশতারা দেখছো আমার বান্দা এতক্ষণ যা কিছু চাইছে, যা কিছু আমার কাছে বলছে, আমি সব কিছু আমার বান্দাকে দিয়ে দিলাম। এই জন্য সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা, আমি পবিত্রতা বয়ান করতেছি ওই রব্বুল আলার, তিনি নিষ্পাপ, তিনি বেগুনা, তিনি মাসুম, তার কোনো কিছুই নাই, তিনি সর্বময় ক্ষমতার মালিক, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেজদার মতো এমন কোনো ইবাদত আর পৃথিবীতে নাই। এই জন্য যারা আমরা সেজদা করি না, সেজদার মজা পাই নাই বাবা, সেজদার মজা পাই নাই এখনো। আহা, नमाज में क्या मजा है सजदे में जाके देखो, सजदे में क्या मजा है सर झुका के देखो। নামাজের মধ্যে কি স্বাদ আর কি মজা, এটা পাইবা তো তুমি সেজদার মধ্যে গেলে। একজন মানুষের সব কিছু বিলীন হয়ে যায়, উজাড় হয়ে যায়, আল্লাহ সামনে আমি মাথা নত করে দিয়েছি। আর আল্লাহ পাক বলেন, এটাই তো আমি চাইছি, আমার গোলাম, আমি তোমাকে গোলাম বানাইছি, তুমি সর্বসত্য সব কিছু বিলীন করে আমার সামনে মাথা ঝুঁকাই দিলা। তোমাকে জাহান্নামে কে নিবে? তুমি কখনো জাহান্নামে যাবে না, তোমাকে তো আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানাই দিব। নামাজ, নামাজ এমন জিনিস। এই জন্য দোস্ত, ঈমান আছে যে এটা বহির্প্রকাশ করতে হবে নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইব সবসময়। এই জন্য সূরা ফাতিহার মধ্যে এগুলাকে ভাগ ভাগ করে পড়া হয়, কারণ প্রত্যেকটা ভাগের পরে ফেরেশতারা আমিন বলে আল্লাহ। তারপরে নামাজের শেষে সালাম ফিরানো হয়, আসসালামু আলাইকুম। এই সালামটার মধ্যে আমার ডান পাশে যে মুসল্লি আছে তাকেও দিতেছি, ফেরেশতা আছে ফেরেশতাকেও দিচ্ছি, ডান পাশে যতগুলি মানুষ আছে দাঁড়িয়ে আছে সবার জন্য আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে হলো আমার ডান পাশে আমার যে মুসল্লি ভাইয়েরা আছে, তোমার উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক, এবং আমার পাশে ফেরেশতারা যারা আছে তারাও এটা সালাম কবুল করে বলে, যাও তোমাদের দোয়ার সাথে আমরাও শরীক হলাম, তোমাদের উপরে রহমত বর্ষিত হোক।
এই জন্য সালামের সময় ডান দিকে ফালাইবার সময় এই নিয়ত, আমার ডানে যারা থাকবে সবার উপরে আমার সালাম। নিয়তটা পরিবর্তন বুঝছেন তো? মনে থাকবে তো? যখন নামাজের সময় সালাম ফিরাবো সবাইকে সালাম দিচ্ছি, মনের মধ্যে নিয়ত থাকবে আমার ডানে ফেরেশতা যত মুসল্লি আছে সবার উপরে রহমতের দোয়া করতেছে, আসসালামু আলাইকুম। অনেক বড়, এটার আলোচনা অনেক লম্বা আলোচনা বিষয়। সালাম যে কত বড় ওয়েট সম্পূর্ণ একটা দোয়া, এটা আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা রাস্তায় ঘাটে চলি, কত মানুষ দেখি সালাম দিই না। বহু সাহাবাই কেরামদের জীবনে আছে, তারা শুধু বাজারে দিকে যাইতেন, রাস্তায় হাঁটতেন, কোনো কাজ নাই, শুধু মানুষকে দেখে দেখে সালাম দেওয়ার জন্য। দেখলি শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে সারাদিনে আমি 20 জনকে সালাম দিছি, আমি 20টা জান্নাত খরিদ করেছি। কারণ উনি এই সালামের জবাবে কি বলে? ওয়ালাইকুম আসসালাম। আমি তার জন্য রহমতের দোয়া করেছি, তিনি পাল্টা আমাকে বলতেছে তোমার উপরে রহমত বর্ষিত হোক। এই দোয়াটা যখন আল্লাহ পাক কবুল করে নিবে, বাস বেড়া পার। আল্লাহর রহমত পাওয়া সাধারণ কথা নয়। এই জন্য শুধু মুসলমান দেখলেই সালাম দিবেন, সালাম দিবেন, চীনের দরকার নাই, অচীন দরকার, বাস মুসলমান দিকে আসসালামু আলাইকুম। অনেক বুজুর্গ যিনি জীবনে আছে তাকে আগে সালাম দেওয়া যেত না, উনি আগের থেকে তৈয়ার হয়ে থাকতো, ওই আসতে আগের থেকে বাড়িত, পরে বলতে কত চেষ্টা করলাম হুজুর, আসলে আপনার আগে সালাম দিতে পারি না। আমাদের নবীজির সুন্নত এটা, নবীজি যাইতেন ওই ছোট বাচ্চাদের দূর আগের থেকে আসসালামু আলাইকুম সালাম, এটা সুন্নত। সালাম পুনঃ পুনঃ, এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা উপটোকন আল্লাহ পাক দিয়েছে। এবং জান্নাতের মধ্যে যাওয়ার পরে সমস্ত জান্নাতীদেরকে যখন আল্লাহ জান্নাতে পাঠাবে, আল্লাহ নিজের পক্ষ থেকে বলবে যাও আজকের থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মেহেরবান আল্লাহর পক্ষ থেকে আজকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালাম দিয়ে দিলাম। তোমাদের জীবনে আর কোনোদিন অশান্তি আসবে না, আর কোনোদিন অশান্তি আসবে না, আবাদুল আবাদ জিন্দিগির জন্য চলতে থাকবে, কোনোদিন জান্নাত থেকে আর বাইর হবে না। মুসলমান পরস্পরে দেখলি জান্নাতের মধ্যে তাহিয়াতুহুম সালাম, তাদের পরস্পরে সেখানে কথাবার্তা আলোচনা কি হবে? শুধু সালাম, দেখলি সালাম, সালাম আলাইকুম। এটা জান্নাতি শব্দ, জান্নাতের ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, বানাইয়া ফেরেশতাদের কাছে আদম আলাইহিস সালামকে বলছে যাও ওই যে ফেরেশতাগুলি বসে আছে আদম, তুমি তাদেরকে যে সালাম দাও, এবং তারা কি জবাব দেয় তুমি এটা শুনে রাখবো। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে যাওয়ার পরে ফেরেশতাদের মজলিসে বসে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আগে শিখিয়ে দিছে আমার আদমের সালামের জবাব দাও। তখন ফেরেশতারা বলতেছে ওয়া আলাইকুস সালাম, তোমার উপরে রহমত বর্ষিত হোক। আল্লাহ পাক বলছে যাও এটা তোমার উম্মতের জন্য সারা জিন্দেগীর জন্য তাহিয়া, পরস্পরে তারা একে অপরকে দেখলে এই সালাম বিনিময় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য মনে রাখবে দোস্তরা, তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মন নরম করা চাই। যার যত মন শক্ত আছে আল্লাহর জন্য মন নরম করব, আল্লাহ পাকের জন্য। কারণ আমি অনাথ, আমি অযোগ্য, আমি গুনাহগার, আমি নাফরমান। মন নরম তো আল্লাহর কাছেই করতে হবে, মাফ চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য, সবার জন্য সব সময় আল্লাহ পাকের কাছে চাবো। আনছো ব্যাগ আনছো? وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ينن الذين آمنوا أن
تخشع قلوبهم لذكر الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের শুকর, আমরা অনেকজন দিনদারেরা এখানে বসছি আল্লাহর ঘরে। ঘরটা আল্লাহ পাকের দামি জায়গা। আমরা কম দামি মানুষ, দামি জায়গাতে বসছি। আল্লাহ আমাদেরকে আনছেন, চেষ্টা করেছি, নিয়ত করেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন। কম দামি জিনিস অনেক সময় দামি জায়গায় বসলে সেও দামি হয়ে যায়। জায়গার কারণে অনেক সময় ব্যক্তি দামি হয়ে যায়, আবার কখনো কখনো ব্যক্তির কারণে জায়গা দামি হয়ে যায়। আমাদের দেশে রাষ্ট্রীয় চেয়ারগুলি দামি দামি চেয়ার, প্রেসিডেন্ট থেকে নিয়ে একবারে সর্ব জায়গায় চেয়ারগুলি দামি। যেই যে সেখানে বসে সে দামি হয়, মানুষ তাকে সম্মান করে, তাকে অনার করে, অনেক কিছু ব্যাপার, কারণ চেয়ার দামি। চেয়ারের কারণে সেও সম্মানী। ডিসি সাহেবের চেয়ারে যে বসবে সে একসময় ডিসি ছিল না, এখন তার ওয়ার্ডারে সারা দেশ, সারা জেলাটা চলে। দামি চেয়ার। তাহলে চেয়ারের কারণে মানুষ দামি হয়েছে, চেয়ারটা দামি। কখনো কখনো ব্যক্তির কারণে জায়গা দামি হয়, একটা আরেকটার উল্টা। জায়গা দামি এর জন্য মানুষ দামি, আবার অনেক সময় মানুষ দামি তার কারণে জায়গা দামি। কথা বুঝতেছেন তো? মোমেনরা কোনো জায়গায় বসলে ওই জায়গাটা অত দামি না, কিন্তু নেককার দিনদার ওই জায়গায় বসলে ওই জায়গাটা দামি হয়। জায়গাটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি গর্ব করে যে আমার উপর দিয়া একজন নেককার মানুষ হাইটা যাইতেছে, একজন আল্লাহওয়ালা মানুষ হাইটা যাইতেছে, ওই জায়গা খুব গর্ববিত হয়। এই জন্য আমরা দেখি যেই মদিনা শরীফ বলে বলে আমরা এখন সবাই খুব পেরেশান, মদিনা মদিনা মদিনা। এই মদিনা দামি জায়গা ছিল না, এটার নাম ছিল ইয়াসরেব। মদিনা নামকরণ হয়েছে আল্লাহর নবী হিজরত করে যাওয়ার পরে। ওই কম দামি জায়গা আল্লাহর রসুল চলে হিজরত করে যাওয়ার কারণে মদিনা সোনার মদিনা হয়ে গেছে। তাহলে রসুলের উসিলায় মদিনা শরীফ দামি, রসুল যাওয়ার আগে দামি না। এমন কি কেমন দামি হয়েছে? সমস্ত ওলামায়ে কেরাম, সব বুজুর্গানে দ্বীন, বড় বড় মুহাদ্দিসিন সবাই একমত, আল্লাহর রসুল যেখানে এখন আরাম করতেছেন ওই জায়গাটা, ওই মাটিটা আল্লাহ পাকের আরশ থেকে দামি। বুঝতেছেন? আল্লাহ পাকের আরশ থেকেও বেশি দামি রসুল যে মাটিতে শুয়ে আছেন, মাটিটা।
এই জন্য এখন সব জায়গা দামি। বহু বুজুর্গানি দিনদের ঘটনা আছে, রাসূল মদিনা শরীফে শুয়ে আছেন, আরাম করতেছেন, তিনি হায়াতুন নবী, জিন্দা। কবরে আমাদের নবীজি কি বুঝে আসতেছ? কিছু যুবক বাবাজিরা আসছে, তোমরা তো অনেক সময় বুঝো না, একটু শোনো। আমাদের নবীজি কবরে জিন্দা। কেমন? তিনি আমাদের সাথে কথা বলেন না, কিন্তু তিনি কবরে নামাজ পড়েন। কবরে আল্লাহ তাদেরকে রিজিক খাওয়ান। সমস্ত নবীরাই কবরে জিন্দা, আমাদের নবী তো অনেক বেশি জিন্দা। আল আম্বিয়া কুল্লুহুম ফিল কবুরে হাইয়ুন, সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। আর আমাদের নবীজি সমস্ত নবীর নবী, তিনি তো আরো বেশি জিন্দা। যখন তার কবরের পাশে যাইয়া সালাম দেওয়া হয়, রাসূল নিজে সালামের জবাব দেন। ওই মাটিটা কত দামি, কত দামি। এই জন্য অনেক বুজুর্গরা আল্লাহ রসুলের শান ইজ্জতের কারণে ওনারা কবরে সালাম দিতে গেলে পা সামনে রেখে, আমরা হাঁটবার সময় আমাদের পাটা আগে বাড়ে, হাঁটতে গেলে পাটা আগে বাড়ে, ওনারা সালাম দিতে গেলে বাচ্চারা হাঁটুটা দিয়ে দিতেন, পাগুলি পিছনে দিয়ে, হাঁটু দিয়া এইভাবে গিয়া সালাম দিতেন, যেহেতু পাটা যেন সামনে দেওয়াটাকে বেয়াদবি মনে করতেন। রাসূল জিন্দা, রাসূল দেখতেছেন। রাসূলের উসিলায় সেই জায়গাটা কত দামি। তাহলে ব্যক্তির কারণে জায়গা দামি, আর অনেক সময় জায়গার কারণে ব্যক্তি দামি। তো ইমানদার, নেককার, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তারা কোনো জায়গা দিয়ে হাইটা গেলে জমিন দামি হয়, জমিন আল্লাহর কাছে গর্ব করতে থাকে যে আমার উপরে একজন নেককার মানুষ হেঁটে যাচ্ছে। যখন সেই নেককার মানুষ দুনিয়ার থেকে যখন চলে যাবে, কোরআন শরীফে আসছেন, আল্লাহ পাক বলেন ফামা বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জমিনটা প্রত্যেক দিন, এই যে আমরা এখানে যারা বসছি, সুবহানাল্লাহ বলতেছি, নামাজ পড়ছি, আমল করতেছি, আল্লাহু আকবার বলতেছি, আমাদের আমলগুলি আসমানে উঠে। আসমানে আমল উঠার দরওয়াজা আছে। যখন তার মৃত্যু হয়ে যায়, তখন ওই দরজাটা বন্ধ হয়ে যায়। তখন যেই জমিনে বসে সে সেজদা দিত, যে জমিনে হেঁটে যেত, জমিন আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে যে আল্লাহ তোমার বান্দা চলে গেছে, আমাকে এখানে বসে বসে সে সেজদা দিত, আমার মধ্যে বসে বসে জিকির করত, তোমাকে ডাকতো, আজকে তার দুনিয়াতে চলে গেছে, আমল নামা বন্ধ। তো আসমানও তার জন্য কাঁদে, জমিনও কাঁদে। আর কিছু মানুষ আছে, তারা মরলে জমিনও কান্দে না, আসমানও কান্দে না, তাদের কাছে কোনো অনুভূতি নাই। তাহলে জীবনটা এমন হওয়া চাই, এটাকে বানাইতে হবে। কেউ মায়ের গর্ভ থেকে নিয়ে আসে না, দুনিয়াতে আইসেই মানুষ আল্লাহওয়ালা হয়, নেককার হয়, দিনদার হয়, বুজুর্গ হয়, সব কিছু হয় দুনিয়াতে আইসা। আমল করলেই আল্লাহ তাকে আস্তে আস্তে উপরে বাড়ায়। এই জন্য আমরা যারা এখানে বসছি, আমরা কম দামি মানুষ। আমি আমার কথাও বলি আপনাদের সকল, কিন্তু এই জায়গাটা বলেন, কারণ এটা ঘরটা আল্লাহর, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর বিল্ডিং হওয়া শর্ত না, মোজাক হওয়া শর্ত না, টাইস করা শর্ত না, কিন্তু যখনই এটা আল্লাহর ঘর নির্মিত হয়ে যায়, এটা দামি। কেচার বাড়া হইল দাম। ওইখানে নামাজ পড়লেও যেই সব, এই টাইস করা মসজিদে নামাজ পড়লেও একই সব। তাহলে মসজিদ দামি, জায়গা দামি, আমরা কম দামি মানুষ, আমরা গুনাহগার। তা আমরা কম দামি মানুষগুলি কিছু দামি জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য বসাইছেন।
এটা আমাদের কপাল, ভাগ্য ভালো। এই দামি জায়গায় কিছুক্ষণ আমরা বসতে থাকতে থাকতে হয়তো আল্লাহ পাক এই জায়গার উসিলায় আমাদেরকে দামি বানিয়ে দিতে পারে, পারে না? আল্লাহু আকবার। ছোট রাত, অল্প কিছু কথাই। দেখেন, আমি যে আয়াতটা পড়েছি, ঘড়ি এগুলি ঠিক নেই, ঘড়ি লিখে লাভ নেই। সারা মসজিদের এই ঘড়ির কোনো মূল্য নাই, অনেক পাল্টাইছি, এটি সব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, তার জীবনী হাদিসের পৃষ্ঠায় অনেক বড় বড়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি এক সময় আমলের প্রতি, এলেমের প্রতি অত আগ্রহ ছিল না। আমি সফর করি, বিভিন্ন জায়গায় যাই। তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় ওনার মাথার উপরে একটা পাখি উড়ে, পাখিটা উঠতেছে, আর পাখিটার মুখে এই যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, এই তেলাওয়াতের আয়াতটা পাখির মুখে দিয়া বাইর হচ্ছে। পাখিটা বলতেছে কোরআনে আয়াত, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তিনি তো আয়াতের অর্থ বুঝেন, ব্যাপারটা কি। পাখিটা এই আয়াত পড়ে আর মাথার উপরে ঘুরতেছে। কি বলতেছে আয়াতে? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এই ঈমানদার, আমার আল্লাহর স্মরণে, আমার আল্লাহর জিকিরের জন্য, আমার আল্লাহকে ইয়াদ করার জন্য তোমার কি এখনো দিলটা নরম হয় না? বেশি ওয়াজ লাগে না, একটা ওয়াজ। ঈমানদারকে বলছে, কিন্তু ঈমানদার, তুমি তো ঈমান আনছো, ঈমান আনার পরে তোমার দিলটা আমার জন্য আরো নরম হওয়া দরকার ছিল, আমার জন্য তোমার দিলটা কাঁদা দরকার ছিল, আমার জন্য তোমার দিলের মধ্যে আমার জিকির থাকা দরকার ছিল। তো তোমার কি এই সময়টা কি এখনো হলো না যে আমার ইয়াদে, আমার আল্লাহর স্মরণে তোমার দিলটা একটু নরম হয়ে যাবে? তুমি দিলটা কবে আর নরম করবা? দিলটাকে কেন এত শক্ত করে রাখলা? দুনিয়ার কত মানুষ আমার কাছে কাঁদে, আমাকে ডাকে, আমার আমল করে, আমাকে সেজদা দেয়, আমার জন্য সে পাগল পারা হয়ে যায়। তোমার কি এখনো সময় হয় নাই? তাকে মাথার উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এটা তো ব্যাপারটা আমাকেই বলতেছে আসলে। তাহলে আল্লাহ পাকি পাখিটাকে কোরআনের আয়াত দিয়া পাঠাই দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝছে, আমি যাই কিছু করছি এতটুকু আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট না, আমাকে আল্লাহর জন্য পুরোপুরি নিবেদিত হতে হবে। এই জীবনের মোড় ঘুরাইলেন, এই জীবনের মোড় ঘুরাইতে ঘুরাইতে তিনি এলিম শিখলেন, আলেম হলেন, মুহাদ্দিস হলেন, কত কিছু হলেন। হইতে 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 কত কিতাব লেখলেন, কত তেলাওয়াত, কত সেজদা, কত জিকির, কত দুরুদ আল্লাহর জন্য করলেন। ইমাম বুখারীর মতো মানুষ ওনার ছাত্র হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মানুষ হয়ে গেলেন। তিনি বলেন, যেটা আমার কপাল, আমার ভাগ্য, যে আল্লাহ পাক আমার হেদায়েতের রাস্তা মোর ঘুরাইবার জন্য আমাকে আল্লাহ পাখির মাধ্যমে আল্লাহ আমাকে দাওয়াত দিছে। এই জন্য
কাহাকেও যদি আল্লাহ এরকম দাওয়াত দেয়, এটা তার কপাল, ভাগ্য। সবার বেলায় আসবে না বাবা। চিন্তা করা দরকার, আমার হায়াতের 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে গেল, আমি এখন পর্যন্ত সুন্দর মতো আমার মাওলাকে একটু ডাকতেও পারলাম না, মাওলাকে সেজদাও দিতে পারলাম না, একটু মাওলাকে নিয়ে বৈশা চিন্তাও করতে পারলাম না। দেখতে দেখতে জীবনের হায়াতের বেশি অংশ পার হয়ে গেল। হঠাৎ করে শেষ পর্যন্ত একদিন হায়াত শেষ হয়ে যাবে, আফসুস করব, সেই সময়টা কি আমার আসে নাই? কবে আর আসবে, কবে আসবে? এই জন্য আল্লাহ পাকের কথা এটা। আল্লাহ কাহাকেও হেদায়েত দিতে চাইলে সেই লোকটার আমল পরিবর্তন হয়ে যায়। সে আগে নামাজ পড়তো না, এখন সে নামাজি হয়ে গেছে। সে জিকির করতো না, এখন সে আল্লাহর জিকির করে। সে দুরূদ শরীফ পড়তো না, সে এখন দুরূদ শরীফ পড়ে। সে ইস্তেগফার করে না, সে এখন ইস্তেগফার করে। তেলাওয়াত জানছিল কিন্তু তেলাওয়াত এতদিন করে নাই, গাফেল, এখন সে তেলাওয়াত করে। তার অর্থাৎ এগুলির মাধ্যমে আল্লাহকে পাওয়ার রাস্তা। একজন মানুষ কোথায় যাইতে হইলে তার জন্য কিছু রাস্তা লাগে, তো আল্লাহকে পাওয়ার জন্য এগুলি কিছু রাস্তা। আমি ঈমান আনছি, এটা তো দেখা যায় না। ভালোবাসেন, মহব্বত করেন, আপনি তাকে কি দিয়া দেখাইবেন? তার খাবারের ব্যবস্থা করবেন, তার জন্য একটা কাপড় জামা কিনে আনবেন, তাকে আদর করে বুকে নিবেন, চুবা দিবেন। এটা দেখাইব যে আপনার দিলের ভিতরে আপনার সন্তানের মায়া আছে, ঠিক না? এখন আপনি মুখে মুখ বলেন আমি ছেলেকে মায়া করি, কিন্তু তার ওষুধ নাই, তার কাপড় নাই, খাবার নাই, আপনি মুখে বললেই হবে না। ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা, আমি যে আল্লাহর উপর ঈমান, কথা বলার সুযোগ নেই, বন্ধ করে দেন, বয়ানে আছেন। আমি যে ঈমান আনছি, আল্লাহকে আমি আল্লাহ বলে, রব বলে স্বীকার করছি, আমি কি দিয়ে দেখাবো? দেখাবার কিছু লাগবে না। এই জন্য আল্লাহ পাক ঈমানের সাথে সাথে ওয়ামিলুস সালিহাত, তুমি নামাজ পড়তে হবে। তোমার 1 নম্বর ডিউটি, তুমি আল্লাহর উপরে ঈমান আনার পরে তোমাকে দেখাইবার জন্য বড় জিনিস হলো নামাজ। এই জন্য আল্লাহ রসুল বলছেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, নামাজ পড়লে আমার দিল শান্তি হয়ে যায়। এই জন্য যারা আমরা ভাইয়েরা নামাজ পড়তে পারি না এখনো, আমাদের বুঝে আসতে হবে যে আসলে আমার ঈমানটা এখনো পরিপক্ক হয় নাই। আমি আল্লাহর উপরে পুরা এখনো ঈমান মজবুতির সাথে আনতে পারি নাই। কারণ ঈমানের পরে বহিঃপ্রকাশের জিনিসটাই তো হলো নামাজ। আমি যে আল্লাহকে দেখেন, অনেক লম্বা কথা বললে সময় রাত হয়ে যাবে, যে বলতেছি, আমরা নামাজ পড়তে যাইয়া সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহাটাকে এই জন্য ভাগ ভাগ করে পড়া হয়। তাফসীরের মধ্যে লিখেছে ভাগ ভাগ করে সূরা ফাতিহা পড়া হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক শব্দ পরে শ্বাস ফেলা হয়। কারণ